ব্রিটিশ ট্রাভেলার যারা ইউরোপে ট্রাভেল করছেন যে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে ব্রিটিশ পাসপোর্ট যদি 10 বছরের আগে ইস্যু হয় তাহলে মোর দেন 10 ইয়ার্স যদি হয়, ডিপার্চার ডেট থেকে যদি 10 বছর আগে ইস্যু হয় তাদেরকে ট্রাভেল করতে দেওয়া হচ্ছে না, এবং বিশেষ করে ইইউ কান্ট্রির মধ্যে, এবং এটার কারণে প্রচুর ট্রাভেলার সমস্যার সম্মুখীন হচ্ছে। 10 ইয়ার্স রুলের কারণে যে শত শত ট্রাভেলার, হলিডে মেকার এবং যারা অনেক বিজনেস বা ইম্পর্টেন্ট কাজে যারা ইইউ কান্ট্রিতে যেতে চেয়েছিল এবং যাদেরকে ফেরত দেওয়া হয়েছে, তারা সিরিয়াস একটা আর্থিক এবং মানসিকভাবে যে সমস্যার সম্মুখীন হয়েছে, তাতে দায় কার, এর রেসপন্সিবিলিটি কে নেবে? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার ট্রাভেল করবেন সেটা 2018-এর আগে হোক আর 2018 সেপ্টেম্বরের পরে পাসপোর্ট ইস্যু হোক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু এখন ব্রেক্সিট হয়েছে, এই জিনিসগুলো অনেকে হয়তো খেয়াল করবেন না। তাদেরকে খেয়াল রাখতে হবে তাদের পাসপোর্টের এক্সপায়ারি ডেট, অর্থাৎ তারা যখন একটা প্ল্যান হলিডেতে যাবেন তাদেরকে খেয়াল রাখতে হবে হলিডে যে রিটার্ন ডেট রয়েছে সেই রিটার্ন ডেট থেকে আরও 3 মাস মিনিমাম পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে। সো দ্যাট মিনস আমি যখন ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ কান্ট্রি থেকে যখন রিটার্ন করব সেই দিন থেকে আমার পাসপোর্টের মেয়াদ আরও 3 মান্থস এক্সট্রা থাকতে হবে। যে ব্রিটিশ ট্রাভেলার যারা ইউরোপে ট্রাভেল করছেন যে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে ব্রিটিশ পাসপোর্ট যদি 10 বছরের আগে ইস্যু হয় তাহলে মোর দেন 10 ইয়ার্স যদি হয়, ডিপার্চার ডেট থেকে যদি 10 বছর আগে ইস্যু হয় তাদেরকে ট্রাভেল করতে দেওয়া হচ্ছে না, এবং বিশেষ করে ইইউ কান্ট্রির মধ্যে, এবং এটার কারণে প্রচুর ট্রাভেলার সমস্যার সম্মুখীন হচ্ছে। সো যারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার এখন ট্রাভেল করবেন তাদেরকে খুবই সতর্ক হতে হবে। তারা হলিডে বুকিং করার আগে তাদের পাসপোর্টটি চেক করে নিতে হবে, এবং সেই পাসপোর্টে তারা দেখবে যে তাদেরকে পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে। যদি পাসপোর্টটি সেপ্টেম্বর 2018-এর আগে ইস্যু হয়েছে তাহলে দেখতে হবে যে এটা কি মোর দেন 10 ইয়ার্স কিনা। আর যদি পাসপোর্টটি সেপ্টেম্বর 2018-এর পরে ইস্যু হয় তাহলে তাদের কিন্তু কোনো দুশ্চিন্তা নেই, কারণ সেপ্টেম্বর 2018-এর পরে পাসপোর্ট 10 ইয়ার্স পর্যন্ত ইস্যু হয়েছে। সো অনলি থিং যে সেপ্টেম্বর 2018-এর আগে যদি ইস্যু হয় তাদেরকে একটু সতর্ক হতে হবে হলিডে বুকিং করার আগে, যে যদি সেপ্টেম্বর 2018-এর আগে ইস্যু হয় তাহলে সেই পাসপোর্ট 10 ইয়ার্স 9 মান্থ ইস্যু হয়েছে, অর্থাৎ ট্রাভেল ডেট থেকে 10 বছরের মধ্যে যদি ইস্যু না হয় তাহলে তাদের উচিত ওই পাসপোর্ট নিয়ে ট্রাভেল না করা। তাদেরকে ইমিডিয়েটলি নতুন পাসপোর্ট রিনিউ করে অ্যাপ্লাই করে নতুন পাসপোর্ট নিয়ে তাদেরকে ট্রাভেল করতে হবে।